Assalamu alaikum. Welcome back once again to a new class with Nurujjaman, arranged by English Thakurgaon. আজকে আমরা পজিটিভের 11 নাম্বার ক্লাস করতে যাচ্ছি। এই 11 নাম্বারে আমি ভিন্ন ধরনের কিছু বাক্য দেখাবো এই ক্লাসের শেষের দিকে। চলুন প্রথমে এই আগের ক্লাসগুলো আমরা একটু রিভাইজ দিয়ে আসি। তো প্রথম ক্লাসটিতে আমরা শিখেছিলাম আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এটার অর্থ কী ছিল নিজেকে জিজ্ঞেস করুন, এবং না যদি প্রথম ক্লাসগুলো দেখে থাকেন অবশ্যই প্রথম ক্লাসগুলো দেখে আজকের ভিডিওটি দেখবেন। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক কী হবে? আমি তাকে দিয়ে কাজটি করাই। পাস্ট কি? মেক এ মেড। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নেব। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এই তিনটা ছিল ইনডিফিনিট টেন্সের উপর। আরও তিনটা বাক্য আমরা শিখেছিলাম যে কন্টিনিউয়াস। আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। আই ওয়াজ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলাম। আই উইল বি মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাতে থাকবো। ডিয়ার লার্নার্স, পজিটিভ এই ক্লাসগুলো ভালো করে দেখবেন, কারণ এই আমার ভিডিওগুলো ছাড়া আর পজিটিভের আমি ইউটিউবে খুব বেশি সংখ্যক ক্লাস দেখি না, এবং এত সূক্ষ্ম করে কোনো ক্লাসেই আমার মনে হয় বোঝানো হয়নি। তো এই ক্লাসগুলোর উপর ডিপেন্ড করে অবশ্যই এই ক্লাসগুলো ভালো করে দেখবেন। ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ক্লিয়ার টু ইউ। তারপর আমরা শেষের ক্লাসটিতে শিখেছিলাম ক্লাস নাম্বার 10-এ যে আই হ্যাভ মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছি। এই যে হ্যাভ এরপরে পাস্ট পার্টিসিপল, তাহলে এছি কথাটা আসবে। করিয়ে নিয়েছি, করিয়ে নেই, করিয়ে নিয়েছিলাম, করিয়ে নিব, করিয়ে নিচ্ছি, করিয়ে নিচ্ছিলাম, করিয়ে নিতে থাকবো, করিয়ে নিয়েছি। তো এই বাংলা ফর্মগুলো কিন্তু আপনাকে একটু ক্লিয়ার করে নিতে হবে। আমার অনেক স্টুডেন্ট আছেন, অনেক সময় মানে ওনাদের বাংলাটাই বোঝাতে পারে না যে এই বাংলাটা পাস্ট, এই বাংলাটা প্রেজেন্ট, এই বাংলাটা ফিউচার, এরকম সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই রকম সমস্যা যাতে না হয় আপনারা অবশ্যই বাংলা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা। যেমন করিয়ে নেই, করিয়ে নিয়েছিলাম, করিয়ে নিব, করিয়ে নিচ্ছি, করিয়ে নিচ্ছিলাম, করিয়ে নিতে থাকবো, করিয়ে নিয়েছি। তো এখানে দেখেন কোনটা কথা কোন টেন্স, আপনি কিন্তু যদি বাংলা জেনে থাকেন ভালো, শুনলে কিন্তু বুঝতে পারবেন যেটা অমুক টেন্সে পড়ে গেল। তারপরও আমি যে বললাম যে 12টা টেন্সের আমি যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলে। 12 লার্ন, আমি সেখানে শিরোনাম ছিল লার্ন 12 টেন্সেস টুগেদার, এরকম একটা শিরোনাম ছিল ক্লাসটির। সেই ক্লাসটি অবশ্যই দেখেন। ওখানে বি ভার্ব দিয়ে, ডু ভার্ব দিয়ে, হ্যাভ ভার্ব দিয়ে, এই 3টি ভার্ব দিয়ে আমি এখানে টেন্সগুলো করে দেখার চেষ্টা করেছি, মানে টেন্সগুলো বাংলায় করে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখেন, এখানে এই কথাটা নিয়ে আমি আজকে কাজ করব। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিই। তো তাকে কথাটা যখন আপনি দিবেন না, তখন কি করবেন? আপনি এমনি শুধু বললেন যে আমি কাজটি করিয়ে নেই, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম, আমি কাজটি করিয়ে নিব, আমি কাজটি করিয়ে নিচ্ছি, আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম, আমি কাজটি করিয়ে নিতে থাকবো, আমি কাজটি করিয়ে নিয়েছি। তো এটিও একটি গুরুত্বপূর্ণ ক্লাস, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই বাক্যগুলো আমি ইরেজ করছি রিভাইজের জন্য, শুধু এই বাক্যগুলো আমি লিখলাম। তো একটি ভিন্ন ধরনের নিয়ম আমরা ফলো করব, যে যখন কাকে দিয়ে আপনি কাজটি করিয়ে নেবেন সেটি থাকবে না, তখন এই যে আই মেক, ওই সাবজেক্টের ভার্বের অবজেক্টটা প্রথমে চলে আসবে। আই মেক দ্য ওয়ার্ক ডান, ওয়ার্ক দেবো এখানে। আই মেক দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নেই। এখানে পাস্ট হলে কি হবে? আই মেড দ্য ওয়ার্ক ডান। ফিউচার হলে কি হবে? উইল বি এখানে হবে না, কারণ আই উইল কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস এখানে উইল বি হবে। আই উইল মেক দ্য ওয়ার্ক ডান, কন্টিনিউয়াস এখানে দেখি, এবার আমি পরে বোঝাচ্ছি। আম মেকটাকে মেকিং করতে হবে, আম মেকিং দ্য ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান। তো এমটাকে ওয়াজ করে দেবেন, তারপর ফিউচারটাকে উইল বি করে দেবেন। তারপর পারফেক্ট টেন্সে আমরা নিই আই হ্যাভ মেড
the work done. এটারও কিন্তু পাস্ট ফর্ম আছে, এটা আমি দেখাচ্ছি না, এই জন্য যে এই পাস্ট ফর্মটা এখানে এই পাস্ট ফর্মের ক্ষেত্রে মিলে যাবে, তার জন্য আমি দেখাচ্ছি না। তো কি করবেন, ম্যাকটাকে একদম সাবজেক্টের সব পরে নিয়ে চলে আসবেন। যেমন আই মেক হিম টু দ্য ওয়ার্ক, হ্যাঁ, হিম নাই কিন্তু, তখন দ্য ওয়ার্কটাকে সামনে নিয়ে আসলেন, ডানটাকে শেষে দিলেন, যে আই মেক দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করাই। আই মেড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম বা করিয়েছিলাম। আই উইল মেক দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করাবো বা করিয়ে নিব। তারপর আসলে আমি কাজটি করাচ্ছি, কাকে দিয়ে করাচ্ছি সেটা কিন্তু নাই, কাকে দিয়ে করাচ্ছি সেটা নাই। আই এম মেকিং দ্য ওয়ার্ক ডান, এইভাবে আই হ্যাভ মেড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছি। তো যদি বলা হয় মা কাজটি করিয়ে নিয়েছে, মা কাজটি করিয়ে নিয়েছে, এছে কথাটা আছে, মাদার হ্যাজ মেড দ্য ওয়ার্ক ডান, মাদার হ্যাজ মেড দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নেয়, মাদার মেক্স দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নেয়। তো এখানে মাদারের পরে কী হবে, মাদার যেহেতু সিঙ্গুলার, আইইউ ছাড়া একজন যদি সাবজেক্ট হয় তখন কী হবে, এস যোগ হবে। ওই জন্য বলে মাদার মেক্স দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নেয়, মা কাজটি করিয়ে নিয়েছিল, মাদার মেড দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নিবে, মাদার উইল মেক দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নিচ্ছে, মাদার ইজ মেকিং দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নিচ্ছিল, মাদার ওয়াজ মেকিং দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নিতে থাকবে, মাদার উইল বি মেকিং দ্য ওয়ার্ক ডান, মা কাজটি করিয়ে নিয়েছে, মাদার হ্যাজ মেড দ্য ওয়ার্ক ডান। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন এবং ক্লাসটির ভিন্নতাও বুঝতে পেরেছেন। এখানে কিন্তু হিম বা কাকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া হচ্ছে সেটি নাই, সেজন্য আমাকে কী করতে হবে, ভার্বটি সবার শেষে নিতে হবে, ভার্বটিকে সবার শেষে নেব। এরপরে আমরা অবজেক্ট নিতে পারি যে মা আই মেক দ্য ওয়ার্ক ডান এভরিডে, প্রতিদিন আমি কাজটি করাই, হ্যাঁ, এভাবে আপনারা মেক করতে পারেন। তো ভিডিওটি বারবার দেখবেন, যতক্ষণ না বুঝতে পারছেন বারবার দেখতে থাকুন। কোথাও বোঝার সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। আমার ভিডিওর শেষের দিকে, ভিডিওর একদম লাস্ট মোমেন্টে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে যদি একান্তই সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন, কিংবা ফোন না দেওয়া ভালো, তবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন যে কোন জায়গাটা আপনি বুঝতে পারেন নাই। আমি চেষ্টা করব আপনাকে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার। সো I would like to finish the class here. Be fine. Keep everything fine. Assalamu alaikum.